আপনারা যদি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদের জন্য বেশ খুশির খবর রয়েছে। অলরেডি ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস শো করতে শুরু করেছে। তবে আপনি যদি এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে বর্তমানে আপনাকে কিন্তু 4 ধরনের স্ট্যাটাসের সম্মুখীন হতে হবে। আপনাদের মধ্যে কারোর স্ট্যাটাসে কুইক রেজিস্ট্রেশন দেখাবে, আবার কারোর স্ট্যাটাসে ফুল রেজিস্ট্রেশন দেখাবে। এছাড়াও অনেকের স্ট্যাটাসে দেখাবে এডি অ্যাপ্রুভড, কিংবা অনেকের স্ট্যাটাসে নো রেকর্ড ফাউন্ড দেখাবে। সুতরাং আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো এই স্ট্যাটাসগুলোর মানে কি, কিংবা কোন স্ট্যাটাস দেখলে আপনি বুঝবেন যে এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আপনাদের যেটি করতে হবে সেটি হলো এই যে অফিসিয়াল পেজটি দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল পেজে আপনাদের আসতে হবে। তবে এই অফিসিয়াল পেজে আপনারা আসবেন করে, এই অফিসিয়াল পেজের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ডিরেক্টলি এই অফিসিয়াল পেজে আপনি চলে আসতে পারবেন। চলে আসার পর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন নিচে একটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে এখানে নোটিস করবেন, এখানে একটা অপশান রয়েছে ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প। এই যে অপশান রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে এখানে নোটিস করবেন রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে? এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর নেক্সট একটি পেজ ওপেন হবে। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে এখানে দেখবেন রয়েছে ফার্মার সার্চ। তার ঠিক নিচে এখানে বলা হয়েছে যে সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার। অর্থাৎ এখানটা আপনাদের বলে কি আপনার আবেদন করার সময় আপনাদের একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনার কিন্তু প্রোভাইড করা হয়েছিল। আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়েও আপনার স্ট্যাটাসটা সার্চ করতে পারবেন, ঠিক আছে? এখানটা আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে তারপর নেক্সট অপশান রয়েছে। কি অপশান রয়েছে সার্চ বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তবে এখানটা আপনাদের বলে কি সার্চ অপশানে ক্লিক করার পরে আপনার স্ট্যাটাস কিন্তু 4 ধরনের স্ট্যাটাস কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তবে আজকের এই মুহূর্তে আপনাদের প্রমাণ দেখাবো যে এমন 4 জনের মোবাইল নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করে আপনাদের দেখাবো যারা কিন্তু অলরেডি কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করেছেন, ঠিক আছে? তো চলুন চেক করা যাক। তারপর নেক্সট এখানটা আমি যখন প্রথম ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে যখন সার্চ করি তার স্ট্যাটাসটা কিন্তু এখানে শো করছে কুইক রেজিস্ট্রেশন, ঠিক আছে? এর মানে হলো যখন আপনার যখন স্ট্যাটাস যখন কুইক রেজিস্ট্রেশন শো করবে আপনি বুঝে নেবেন যে আপনি যখন আবেদন করছেন আপনার ফর্ম কিন্তু অনলাইনে কিন্তু এন্ট্রি হয়ে গেছে। তারপর নেক্সট আপনাকে 1 থেকে 2 দিন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। তারপর নেক্সট কুইক রেজিস্ট্রেশন থেকে আপনার কিন্তু ফুল রেজিস্ট্রেশন কিন্তু শো করবে, ঠিক আছে? তো তখন আপনাকে ওয়েট করতে হবে। তারপর নেক্সট আমি যখন দ্বিতীয় ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে যখন সার্চ করি তখন এখানে নোটিস করবেন এখানটায় স্ট্যাটাসটি শো করছে। কি শো করছে ফুল রেজিস্ট্রেশন, ঠিক আছে? এর মানে হলো আপনাদের যাদের যাদের স্ট্যাটাস ফুল রেজিস্ট্রেশন শো করবে আপনারা বুঝে নেবেন আপনি যে আবেদন করছেন আপনার ফর্ম কিন্তু অনলাইনে এন্ট্রি হয়ে গেছে, এবং তার সাথে আপনার সমস্ত ডকুমেন্টসও কিন্তু অনলাইনে এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে? তারপর নেক্সট আপনাকে 1 থেকে 2 দিন আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এখানটায় এডিএ অ্যাপ্রুভড বলে একটি স্ট্যাটাস শো করছে, ততক্ষণ আপনার কিন্তু ওয়েট করতে হবে। তারপর নেক্সট আমি যখন তৃতীয় ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে যখন সার্চ করি তার স্ট্যাটাসটা কিন্তু এখানে শো করছে। কি শো করছে এডিএ অ্যাপ্রুভড। আপনাদের মধ্যে যাদের যাদের স্ট্যাটাস এডিএ অ্যাপ্রুভড শো করছে আপনারা বুঝে নেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে, ঠিক আছে? এখানটা আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, কেননা এবার শুধু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা। এরপর কিন্তু আপনাদের ওয়েট করতে হবে যতক্ষণ না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। এবং সবশেষে যখন 4 নম্বর ব্যক্তির যখন মোবাইল নাম্বার দিয়ে যখন সার্চ অপশনে আমরা ক্লিক করি তখন তার স্ট্যাটাস কিন্তু এখানে শো করছে না। তখন স্ট্যাটাস কী শো করছে যে নো রেকর্ডস ফাউন্ড, ঠিক আছে? তখন এটা শো করছে। যদি আপনার স্ট্যাটাস যদি নো রেকর্ডস ফাউন্ড শো করে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনি যে আবেদন করছেন আপনার ফর্ম কিন্তু এখনও অনলাইনে কিন্তু এন্ট্রি করা হয়নি, ঠিক আছে? আপনার ফর্ম যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কিন্তু স্ট্যাটাসটা কিন্তু শো করবে। এর থেকে আপনারা কি বুঝলেন? যারা যারা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করছেন তারা যখন অনলাইনে আমার দেখানো স্টেপ অনুযায়ী স্ট্যাটাস চেক করতে যাবেন তখন কিন্তু আপনাদের 4টি স্ট্যাটাসের সম্মুখীন হতে হবে। প্রথমত যদি কারোর স্ট্যাটাস কুইক রেজিস্ট্রেশন দেখায় তাহলে বুঝবেন আপনার আবেদন করার ফর্মটি অনলাইনে এন্ট্রি হয়ে গেছে। আর দ্বিতীয়ত
যাদের স্ট্যাটাসতে ফুল রেজিস্ট্রেশন দেখাবে তাহলে বুঝে নেবেন আপনার আবেদন করা ফর্মটি এন্ট্রির সাথে সাথে আপনার সমস্ত ডকুমেন্টস অর্থাৎ নথিপত্র আপলোড কমপ্লিট হয়ে গেছে। আর তৃতীয়ত, যাদের স্ট্যাটাসতে এডিএ অ্যাপ্রুভ দেখাবে আপনারা বুঝে নেবেন আপনাদের আবেদনটি কমপ্লিটলি অ্যাপ্রুভড হয়ে গেছে। শুধু কবে টাকা ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আর 4 নম্বর, যাদের বিশেষ করে এখনও স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে, কোনো প্রকার কুইক রেজিস্ট্রেশন বা ফুল রেজিস্ট্রেশন কিংবা এডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে না, তাহলে আপনারা অপেক্ষা করুন যতক্ষণ না আপনার স্ট্যাটাস শো করছে। এমন দেখানোর মূল কারণ হলো আপনার ফর্মটি এখনও পর্যন্ত অনলাইনে এন্ট্রি হয়নি। এটাই হচ্ছে পুরো ব্যাপার। এবার সবশেষে মূল প্রশ্ন হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢোকা শুরু হবে। আপনি জানেন রাখি, রাজ্য সরকার যেদিন থেকে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে ঠিক তারই সাথে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকাটাও ছাড়বে। আপনি তো জানেন যে কৃষক বন্ধুর প্রকল্পের টাকাটা দেওয়া হয়ে থাকে বছর 2 বার। একটা হচ্ছে খরিফ মৌসুমে অর্থাৎ জুন থেকে জুলাই মাসের মধ্যে, আর দ্বিতীয়টি হচ্ছে রবি মৌসুমে অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে। তা সত্ত্বেও যদি রাজ্য সরকার তরফ থেকে আগে থেকে টাকা দেওয়ার ঘোষণা করে তাহলে আপনাদের সবার আগে সর্বপ্রথমে আমাদের এই চ্যানেলটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।